কিরে নির্মল, ব্যাপারটা কি? আজ আবার এত দেরি কেন রে? ব্যাপার খুব গুরুতর বস, মন মেজাজটা ঠিক ভালো যাচ্ছে না। সালা বুকের ছাতায় মারবো একটা লাথি। ভূতের আবার মন, আবার মেজাজ, ভাঁড়ের আবার হ্যান্ডেল। আহ, চড়ছো কেন গুরু, চড়ছো কেন? বলি রাতেই তো একটু কাজকর্ম করি নাকি? দিনে তার ওই ভদ্রলোকদের মতো বেরোতে পারি না। যা, আর ফুটুনি করিস নি। করতিস তো যাত্রাপালায় 3 টাকার ওই কাটা সৈনিকের পার। দল মালিককে টুপি দিয়ে কোনো রকমে হোলবোল করে একটা বাড়ি ঘর করেছিলি, সেটাও রাখতে পারলি নি। ওই প্রমোটার নিয়ে নিল, আর ছেলে বউয়ের সঙ্গেও তো তোর বনলো না, অকালেই প্রাণটা দি। তুমিও তো গুরু জীবনে পরিপূর্ণ সেলিব্রিটি হতে পারলে না, এত বছর সিনেমায় অভিনয় করেও একটা বিয়ে করতে পারলে না মালের অভাবে। ঠিক বলিনি? হ্যাঁ, শেষে সকালে প্রাণটাই দিলে। এটা কিন্তু তুই নির্মল মন্দ বলিস, কিন্তু জন্মভূমি সিরিয়ালটা করে আমি বেশ নাম করেছিলাম, কি বল? তা আমরা সবাই জানি গুরু। হ্যাঁ, এই কিন্তু গুরু, এই কিছুদিন আগে যে ছবিটা করে তুমি খুব একটা নাম ডাক পেলে না, হ্যাঁ, তুমি সেই ছবিটার কথা বলো নাকি নামি পরিচালক বলে একেবারে ওটা বলতে ভয় পাচ্ছ? যাকে সে যে যেমন মনে করেছে তাই করেছে, তা নিয়ে আমার কোনো ব্যাপার। আচ্ছা আটকুড়ির বেটা, তোর এত বুক জ্বালা হচ্ছে কেন বলতো? না না, বুক জ্বালা হবে কেন? না, আমরা তোমাকে সবাই খুব ভালোবাসি, তাই আর কি। নিজের থোবড়াটা কোনোদিন আয়নায় দেখে? ভালোবাসা দেখিয়ে তো বড় লোক বন্ধুকে বাড়িতে নিয়ে এলি, কচি বউ সংসার সব হারালি। নিজের বউটাকেই ভালো করে ভালোবাসতে পারিসনি, তার আবার ভালোবাসা? না গুরু, আমি কিন্তু মিলিকে ভালোবাসতে, খুব ভালোবাসতে। মিলি তোমাকে কোনোদিন ভালোবাসেনি। সে ভালোবাসতো তোমার টাকাকে আর তোমার বড় লোক বন্ধু ওই সুদীপকে। কি সত্যি কি না? হ্যাঁ হ্যাঁ নির্মল ভাই, কতটা তুমি ঠিকই বলেছ। জানো নির্মল ভাই, একদিন রাত্রে শুটিং করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখি ও তো তোমার বর, তুমি তোর বউ। বর না বর, আর 6-7 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কোনোভাবে খুশি করতে পারেনি। না টাকা পয়সা, না একটা সন্তান। ও কিছুই করতে পারে না, একটা গুড ফর নাথিং। তবে ও একটা ভালো কাজ তো করেইছে, তোমাকে আমার কাছে এনে দিয়েছে। সত্যি সুদীপ, তুমি যদি আমার জীবনে না থাকতে না, আমার যে কি হতো আমি নিজেই জানি না। তোমার দুঃখ কষ্টগুলো আমি বুঝি বলেই তো তুমি যা বলো আমি তাই করি সোনা। আই লাভ ইউ সো মাচ। তুমি আমাকে সত্যিই ভালোবাসো সুদীপ? ইয়েস ডার্লিং, আমি আবার বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা সুদীপ, তুমি আমাকে 2-3 দিনের জন্য বাইরে কোথাও নিয়ে যেতে পারো? এই বদ্ধ ঘরে ওই বয়স্ক লোকটার সাথে এক বিছানায় আমি আর পারছি না, আমার দমটা বন্ধ হয়ে যায়। কিরে, তুই কতক্ষণ? অনেকক্ষণ। তারপর তোর সিনেমার শুটিং কেমন চলছে? শুটিং সময় এখন আমার সঙ্গে ষড়যন্ত্র করছে। এখন আমি সময়ের ষড়যন্ত্রের শিকার হয়েছি। নাহলে আমার এই ছোট্ট সংসারটাকে আমি কিছুতেই ঠিক রাখতে পারছি না। আরে না, অত টেনশন নিস না, আমি তো আছি নাকি। টাকা পয়সা যা লাগবে বলিস, কোনো দ্বিধা করিস না, ওকে? তুমি চলে এসেছো? আমি ভাবছিলাম চাবিটা সোমাদের বাড়িতে রেখে যাব। আমি একটু সুদীপের সাথে 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছি, ওই একটা জাস্ট চাকরির জন্য। আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না, তুমি যেতে পারো। শোনো না, ফ্রিজে তোমার খাবার রাখা আছে, তোমার তাতে হয়ে যাবে। আমি আসি। মন্টু দাস,
কি হয়ে গেল তোমার সংসারটা? জীবনে আর কি মূল্য রইল তোমার? না হতে পারলে বড় মাপের একজন চলচ্চিত্র অভিনেতা, না একজন আদর্শ স্বামী। না, আর তোমার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। নিজেকে শেষ করে ফেলো, নিজেকে শেষ করে ফেলো, নিজেকে শেষ করে ফেলো তুমি। সেই অপমান, অসম্মান আর বিবেকের জ্বালায় আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করলাম। তবে মন্টুদা, তোমার এই বন্ধুটাকে ছেড়ে দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না। বন্ধু নয়, বলো বলো শত্রু। আচ্ছা গুরু, কি কি করা যায় বলো তো, বলো না। আচ্ছা মন্টু, তুই কি শালা চিরকালই বোকাচ? এই দেখো, তো আবার সেন্সার আটকাবে। বলো না তুমি কি বলতে চাইছো, বলো। আমি জানি আমি চার অক্ষরে একটা বোকা। তা না হলে আমার বউ বন্ধুর সঙ্গে হোলবোল করছে, আর আমি তা দেখো আমি কিছু করতে পারছি না। জানো গুরু, আমার মনে হয় কি জানো, ওই দুজনকে আমি গুলি করে মারি। হ্যাঁ, না 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 মন্টু, না। আইন কখনো নিজের হাতে তুলে নিও না বাবা। হ্যাঁ, সব ব্যবস্থা আইনের সাহায্য নিয়েই কর। এই যে নির্মলের ওপরে এত বড় অত্যাচারটা হলো, ওকে ইচ্ছে করলে প্রমোটারকে কিছু করতে পারতো না, কিন্তু কই, তা তো করেনি। জানো মন্টুদা, ছেলে বউয়ের সংসারে ছোট্ট নাতিটাই ছিল আমার প্রাণ। দাদু ভাই, এবার বাড়ি চলো, স্নান করে ভাত খেয়ে স্কুলে যেতে হবে। চলো তাড়াতাড়ি চলো। তোমার মাথায় দাদু আর কিচ্ছু নেই। কেন, আমি আবার কি ভুল বললাম? তুমি ভুলে গেছো কি? যে আজ রবিবার, যাত্রার বই পড়ে পড়ে না তোমার মাথাটা একেবারে গেছে। পটাশ, ভালো হচ্ছে না কিন্তু। যাত্রা তুলে কোনো কথা বলবি না। এটা করেই 35 বছর খাচ্ছি, আর তোর বাপকেও খাওয়াচ্ছি। দাদু, বাপ তোর কোনো কথা বলবে না বলে ইচ্ছি। আজ 10 বছর বাপটাই আমাকে খাওয়াচ্ছে। ওরে শালা, এমন মারা মারবো না, বাপের বিয়ে দেখিয়ে ছেড়ে দেবো। এ আর নতুন কথা কি? সে তো বাপের বিয়ের ডিভিডি মাঝে মাঝে চালিয়েই দেখি। তুমি কিরকম বাপের বিয়েতে মাছ মাংস রসগোল্লা রাক্ষসের মতন খাচ্ছিলে, পেটুক দাদু। হ্যাঁ, তা অবশ্য খেয়েছিলাম। তুই জানিস দাদু ভাই, আজকাল আর ভালো ভালো খাবার আমার মুখে উঠছে না রে। একটা ভয়ঙ্কর দুশ্চিন্তা দাদু আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি ব্যাপার দাদু ভাই, হ্যাঁ কিছু বলবে? আচ্ছা দাদু, আমরা রোজ গাছগুলোকে জল দিই কেন গো? গাছগুলো জল না দিলে গাছগুলো শুকিয়ে মরে যাবে যে, বুঝলে? গাছ না থাকলে তুমি অক্সিজেন পাবে না। তাছাড়া জেনে রাখো, একটি গাছ হলো তোমার আমার মতো একটি প্রাণ। বইয়ে পড়োনি? আর সবুজকে রক্ষা করা আমাদের সকলের সামাজিক কর্তব্য, বুঝলে? সে নয় বুঝলাম, হুম। কিন্তু তোমার এই সবুজ আর এই বাড়িকে কি শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে? কেন বলো তো? তোমার বাবা মা কিছু বলছিল নাকি? হ্যাঁ, তুমি যখন কাল বাজারে গিয়েছিলে। হ্যাঁ। এই যে বাবা, হ্যাঁ? আপনি এখানে শুনুন, আপনাকে একটা কথা বলি। কাল প্রমোটার এসেছিল, আজ কিন্তু আবার আসবে। আপনি যাওকে একটা কিছু বলে দিন, এভাবে আমার আর ভালো লাগছে না। দেখো বৌমা, আমি কোনোদিনই চাই না যে আমার শখের বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেবো। আমি রাতের পর রাত জেগে যাত্রা করে কষ্ট করে বাড়িটা করেছি, আর সেই বাড়িটাকে আমি তোমাদের কথায়। দেখো বাবা, এই বয়সে আর পাগলামো করো না, বুঝলে? আরে আমাদের কথা ভাবো। একটা বড় ফ্ল্যাটের দরকার, কি বলো দুর্গা? তুমি একদম ঠিক বলেছ। দেখুন বাবা, এখন হচ্ছে নতুনের যুগ, পুরনো কোনো কিছুতে আর চলে না বাবা। আর তাছাড়া টাকা পয়সার অভাবে আমি কতদিন ভালোভাবে একটু গয়নাগাটি পরতে পারছি না বলুন তো। আপনি রাজি হয়ে যান, আর না করবেন না। বড় ফ্ল্যাট দেবে, 30 লাখ টাকা দেবে, আর কি চাই বলুন তো? হ্যাঁ। না, তোমরা আমাকে জোর করো না। আমার অবর্তমানে তোমরা যা খুশি করো, কিন্তু এখন কিচ্ছু পাবে না। তোমরা এখন যেতে পারো। দেখলে, তোমাকে আমি বলেছিলাম না, সোজা আঙুলে ঘি উঠবে না। আসলে যতদিন বাঁচবে না, আমাদের কোনো মতে শান্তিতে থাকতে দেবে না ওই শয়তান বুড়োটা।
দেখো বাবা, কাজটা তুমি মোটেই ভালো করোনি। এই পটাশ, চলে আয়। ওনার সাথে আর কোনো সম্পর্ক নেই, একদম যাবি না ওনার কাছে। তাহলে বুঝে দেখ, এর পরেও কিন্তু ও নীরব, শুধু সময়ের অপেক্ষা। তবে গুরু, তোমার জীবনটা তো বেশ ভালোই চলছিল। তুমি তুমি যে বাড়িতে ভাড়া থাকতে, তারা তো খারাপ ছিল না। তোমাকে ওরা বাবার মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। সে ব্যাপারে কোনো কথাই হবে না। এবার শেষ আর চুমকি আমাকে খুব ভালোবাসত। টিভিতে ওরা আমার সব ছবি দেখত, সিরিয়াল দেখত, খুব মন দিয়ে দেখত। বাবা, তুমি দাদুর সিনেমাটা দেখাবে বলেছিলে না? হ্যাঁ, বলেছিলাম তো। খাও না। তোমার পড়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে সব। আচ্ছা, সিনেমাটা দেখতে হবে তো, দাঁড়া বস এখানে, দেখাচ্ছি তোকে। কিরে সোনা, দাদুকে চিনতে পারছিস? চিনতে পারবো না? যার সাথে রোজ 2 ঘন্টা করে গল্প করি, খেলা করি, তাকেই চিনতে পারবো না? ওরে বাবা, তুমি কি ভাবলে তোমার মেয়ে এখনো সেই নার্সারিতে পড়ে নাকি? ঠিকই তো, এটা তো ভেবে দেখিনি। নেক্সট ইয়ার ক্লাস 5 হবে, আর দাদু বলেছে আমাকে একটা ভূতের সিনেমাতে অভিনয় করাবে। হ্যাঁ, সে কি রে? চুমকি, হ্যাঁ প্লিজ তুমি কাকুকে বারণ করো। আরে না না, আমি জানি ব্যাপারটা কাকুকে মজা করে বলেছে। তাই বলো? আমি তো ভাবলাম সত্যিই বোধহয় তোমার মেয়ে ভূতের সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। মা, দাদু আমাদের কে হয়? কেউ হয় না, আসলে ওনার কেউ নেই তো, তাই উনি আমাদের বাড়িতে থাকেন। দাদুর কেউ নেই কেন মা? আমরা তো আছি। হ্যাঁ, আমরা তো আছি, আসলে উনি। নাও, এবার বোঝাও দাদু কি কাহানি, দাদুর ইতিহাস। শোনো, দাদু হলো আমার আর তোমার মার কাকু, তাই তোমার দাদু, ঠিক আছে? হ্যাঁ। এই দেখো, বলতে বলতেই দাদু ফোন করেছে। ওহ, বহুদিন বাঁচবে বাবা। হ্যাঁ বলুন। হ্যাঁ বৌমা, আজ আমার ফিরতে একটু রাত হবে, তোমরা চিন্তা করো না কিন্তু। হ্যাঁ, কেন, আপনার শুটিং এখনো শেষ হয়নি? না, একটু রাত হবে বলেছে। ও, যাই হোক, আমার দিদিভাই কি করছে? পড়াশোনা করছে তো? নিন, আপনি নিজেই জিজ্ঞাসা করে নিন ওকে, ধরুন দিচ্ছি। হ্যালো দাদু, তুমি এসে পরে ওই ভূতের গল্পটা বলবে তো? বলবো দিদিভাই, বলবো। আজ আমার ফিরতে অনেক রাত হবে তো, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, কত রাত হবে দাদু? ফিরতে অনেক রাত হবে দিদিভাই। ঠিক আছে দাদু, তুমি বরং কালকে শুনো। হ্যাঁ, টেক কেয়ার। চুমকি, অনেক রাত হলো বুঝলে,
খাবার দাও, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তুমি এসো। সেই বেশ ভালো, অনেক রাত হয়ে গেল, খাবারটা গরম করি। আই তাড়াতাড়ি শেষ করে চলে এসো। মা, ফোন। এখন আবার কে ফোন করলো? আবার তোর দাদু ফোন করেছে। হ্যাঁ কাকু বলুন। আচ্ছা, অভিনেতা নিমাইবাবু কি আপনাদের বাড়ির লোক? হ্যাঁ, উনি আমাদের বাড়িতেই ভাড়া থাকেন। আপনি কে বলছেন? আচ্ছা, ওনার নিজের কেউ নেই, বউ বা ছেলে? না, উনি অবিবাহিত। আপনি আমাকে বলুন না, কি হয়েছে? আচ্ছা, উনি একটু আগে শুটিংয়ের ফাঁকে রাস্তায় কথা বলতে বলতে বেরিয়েছিলেন ফোনে, হঠাৎ পেছন থেকে একটা গাড়ি ধাক্কা মারাতে উনি পড়ে যান এবং মাথায় খুব চোট পান এবং উনি মারা গেছেন। হ্যাঁ, উনি মারা গেছেন? মা, কি হয়েছে? সোনা, তোর দাদু আর নেই রে, তোর দাদু আর নেই। খুবই করুণ কাহিনী। বস, এবার আমাদের কিছু করার দরকার। শোন তোরা, কাল আর আড্ডা দিয়ে সময় নষ্ট করব না। কাল আমরা যাব ভূত উন্নয়ন ভবনে, ঠিক রাত 1টায়। ঠিক আছে? ওকে বস। তোমার নামটা যেন কি বলেছিলে? আমার নাম সুজাতা। আমি টালিগঞ্জের একজন ভালো অভিনেত্রী ছিলাম। আর তোমার নামটা রিয়া, তাই না? হ্যাঁ স্যার, ম্যাম আমারটা দেখছি। আহা হা হা, খুব দুঃখের কথা গো, খুব দুঃখের কথা। এই কচি বয়স, ডাগর ডগর চেহারা, তা অকালে মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে মরতে গেলে কেন গো? সে অনেক কথা, আপনাকে পরে বলবো। সেই জন্যই তো আপনাকে বলছি, আপনি একটা মাসের জন্য আমাকে একটু মানুষ করে দিন না। আমাকে 15 দিনের জন্য দিলে হবে। তা সুজাতা, তুমি ভূত থেকে 1 মাস মানুষ হয়ে কি বা করবে? আরিয়া, তুমি 15 দিন মানুষ হয়ে কি বা করবে? তোমরা বলো আমায়। শুনুন, আমার পরের মাসে যে ছবিটা রিলিজ আছে, সেই ছবিটা ডাবিং করে দিলেই আমি আমার পেমেন্টটা পেয়ে যাব। আর পেমেন্টটা পেয়ে গেলেই আপনার কাছে আবার চলে আসতে পারবো। চাপ নিচ্ছেন কেন? আমি শুধু একটা আইটেম ড্যান্স করে পেমেন্টটা নিয়েই চলে আসবো। এটা কি তোমাদের শ্বশুর বাড়ি? যখন ইচ্ছা বাপের বাড়ি যাবে আর চলে আসবে। তুমি ডাবিং করবে, তুমি আইটেম ডান্স করবে, আর আমি ঠাকিয়ে কি বসে রাখবো? ভূপতি বাবু, আপনার শরীরে কি একটু দয়া মায়া নেই? আমার শরীরে দয়া মায়া আছে কিনা খুব বুঝতে পারছি, বিকজ পিটুইটারিটা খুব ভালো কাজ করছে। চলো ঘরের ভেতরে যাই, আর সহ্য হচ্ছে না। এই তো পেয়ে গেছি রে, ভূত উন্নয়ন ভবন, ভূতদের প্রধান কার্যালয়। মন্টু, এই নির্মল, শালা নেরু, কি দেখছো? চলো চলো চলো, বেশ, তাই চলো। কি ব্যাপার স্যার, হঠাৎ আমার এই অফিসে? অনেক কথা আছে, ভূত জীবনে একদম শান্তি পাচ্ছি না। বসুন, এই তোমরা এখন আমার ঘরের ভেতরে যাও। হ্যাঁ, যাও যাও যাও, বসুন স্যার, বসুন। আসুন স্যার, বসুন। আগে এরা যাক তবে তো বসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ, বসুন স্যার, বসুন। হ্যাঁ, তা বলুন স্যার, আপনারা চা খাবেন না কফি খাবেন? একটু কফি হলেই ভালো হয়। হ্যাঁ,
মধ্যরাতে কফিতেই বেশ মেজাজ আসে। হ্যাঁ বেশ, তাহলে সবার জন্য কফি হোক। অজিত, সবার জন্য কফি নিয়ে এসো। নিন স্যার, আপনাদের জন্য কফি এনেছি। হ্যাঁ হ্যাঁ, দে, দাও দে। দাও। তুমি আবার কে? আগে তো কখনো দেখিনি। আমি স্যার 1 সপ্তাহ আগে পার্ক সার্কাসে পকেটমারি করতে গিয়ে রেলে কাটা পড়ে এখানে চলে এসেছি। দাঁত একেবারে বার করে দাঁড়িয়ে আছে, দেখ। বেশ, তুমি এখন কেটে পড়ো দেখি, এখন আমাদের অনেক কথাবার্তা আছে। চাও। হ্যাঁ অজিত, তুমি এখন যাও, স্যারদের কথা বলতে দাও। ঠিক আছে মনিকা দি, আসছি স্যার। হ্যাঁ বলুন তো স্যার, আপনাদের সমস্যাটা কি? সমস্যা তো একটাই, আমরা আর ভূত হয়ে থাকতে পারছি না। অনেক বছর আড্ডা মেরে অনেক সময় নষ্ট হয়েছে, যেটা আমরা এখন চাইছি না। আমরা আবার মানুষ জন্মে ফিরে যেতে চাই এবং মানুষের জন্য কিছু করতে চাই। স্যার, আমার কম্পিউটারে আমি যা হিসাব পাচ্ছি তাতে আপনি মারা গেছেন 9 বছর 3 মাস আগে। আচ্ছা ভূপতি বাবু, দেখুন তো, আমারটা দেখুন তো। আপনারটা আমার কাছে আছে। আমারটা আপনার কাছে আছে মানে? মরার হিসেবটা ও 6 বছর 7 মাস। আচ্ছা নির্মল বাবু, আপনি যাত্রায় নারদের পাঠ করেছিলেন না? তাতে আপনার বাপের কি? যে কাজের জন্য এসেছি সেই কাজের কথা বলুন। আমরা সেলিব্রিটি ভূত, নষ্ট করার মতো অত সময় আমাদের নেই। আন্ডারস্ট্যান্ড? ডিসকাস্টিং। নির্মলজি ইংরেজি বলছে গো। আপনি আমার বাপ তুললেন? দরকার হলে চেয়ার থেকে তুলে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারি। বি রিমেম্বার মাই নেম ইজ নির্মল ঘোষ। গুরু, আমি চলি, তোমরা ঠেকে এসো, পরে সব আলোচনা হবে। তীরে সালা মটকা গরম করে আমিও সালা তোকে দেখে নেবো। যাকে ভূপতি বাবু, আপনি না ওর কথায় কিছু মনে করবেন না, শুনছেন? ব্যাপারটা একটু ফাইনাল করে দিন মাইরি। আমাদের হেড অফিসে টপ বসকে মানে যমরাজকে আপনাদের প্রস্তাবটা মেল করে পাঠাই, তারপরে উনি আমাকে কি বলেন দেখি, তারপর ডিসিশনটা নেব। আচ্ছা ভূপতি বাবু, আমি শুনেছি যে 5 বছর পার হয়ে গেলেই আবার মনুষ্য জন্ম পাওয়া যায়, তা আমাদের হবে না কেন? ভুল শুনেছেন, ওই ফটোগুলো গিয়ে দেখুন, ওনারা সব শ্রদ্ধেয় মানুষ। বাবা, তাদের দেখছি। হ্যাঁ, এনারা কি সবেমাত্র গত মাসে ওনারা মনুষ্য জন্ম পেয়েছেন। আপনারা এত তাড়াতাড়ি করলে হয়? ধৈর্য ধরুন, সময় হলে ঠিক ডাক পাবেন। ওকে? এই শালা মন্টু, যত দেখি আপাতত ভূত হয়ে কি করা যায়। চলো দেখি কার কি কাজে লাগতে পারি। চলো চলো তাহলে। তুই চ। ও চলো। বলুন মনিকা দেবী, কি আপনার সমস্যা? হঠাৎ ওই ভূপতিবাবুর সঙ্গ ছাড়তে চাইছেন কেন? সমস্যা একটাই যে আমি আর ভূপতিবাবুর কাছে কাজ করতে পারছি না। কেন? উনি কি আপনার শ্লীলতাহানি করেছেন? প্রায় সেই রকমই, খালি উনি আমায় বলেন, মনিকা মাই ডার্লিং, চলো পাশের ঘরে যাই। ও, তা আপনি তখন কি বলেন? আমি বলি আসবো আরেক দিন, আজ যাই বলে পালাই। বাহ বাহ, একদম ঠিক জবাব দিয়েছে। কি বল মন্টু? হ্যাঁ, আচ্ছা আপনি এখন যান, আপনার ব্যাপারটা আমরা একটু ভেবে দেখছি। যান। বুঝলি মন্টু, এই শালা ভূতেদেরও দেখি কামনা বাসনার শেষ নেই। হ্যাঁ, Good evening. Can I speak in English? ও বাবা, No. কে রে? কে? No. It is Bengali meeting. So, please, you can talk with us Bengali or Hindi. Okay? হ্যাঁ, হিন্দি। What's your problem? বলুন। স্যার, আমার অনেক দিনের ইচ্ছা যে আপনাদের কাছে ক্লাস করে আমি একটা ভালো অভিনেত্রী হব। সে তো বুঝলুম মা,
কিন্তু বাংলা সিনেমা এখন ভেন্টিলেশনে রয়েছে। ফাঁকা মাঠে তোমায় নিয়ে গিয়ে কি করি? তাছাড়া কাজের আগেই ডিরেক্টর তোমাকে বলবে একটু কম্প্রোমাইজ করতে হবে, পারবেন তো? হ্যাঁ। Okay, no problem. I'm ready for that. হ্যাঁ Boss, I will go to the top. It's my challenge. পাস পাস, আপনি পাস করে গেছেন। যমরাজের বাবার সাধ্য নেই আপনাকে আটকাবে। কাল আপনাকে ফোন করে ডেকে দেবো। ওকে Okay, sir. Good night, everyone. ও কি বললো কিছু বুঝতে পারলাম, মাথা খারাপ হয়ে গেল। আসতে পারি এবং কিছু বলতে পারি? দুটোই তো আপনার ইচ্ছে ঘটছে, তা আপনি বলুন না, বলুন, আমরা শুনছি, বলুন। শুনলাম আপনারা নাকি এখানে নতুন প্রোডাকশন হাউস খুলেছেন, তা অভিনয় সুযোগ কি পাওয়া যাবে? আগে কোথায় অভিনয় করেছো? একটা কথা ভালো করে শুনে রাখুন স্যার, আপনারা বয়স জ্যেষ্ঠরা। দ্য ওয়ার্ল্ড ইজ আ বিগ স্টেজ অ্যান্ড ম্যান ইজ অ্যান অ্যাক্টর অ্যান্ড গড ইজ আ সুপ্রিম ডিরেক্টর। আমরা প্রতিনিয়ত সংসারের রঙ্গমঞ্চে অভিনয় করে চলেছি, শেষে দেখলাম কোনো নামও নেই, দামও নেই। 3 দিন আগে এক মুঠো ঘুমের ওষুধ খেয়ে সোজা চলে এলাম এই দপ্তরে। এবার বলুন কি করতে হবে আমাকে? আপনার বলা শেষ হয়েছে দিদিমণি? যতদূর মনে পড়ছে আমি আপনাকে কোনোদিন পড়াইনি। দিদিমণি বলছেন কেন আমাকে? না, সেরকম দিদিমণি না। ঠিক আছে, আপনি আমাদের গেস্ট রুমে থাকুন, আমরা আপনাকে ডেকে নেব। ওকে? সত্যি ডাকবেন তো? জাস্ট একবার বলবেন মিঠু, আর আমি হাজির হয়ে যাব। ওকে বস? ওকে ওকে ওকে, টাটা। বাবা কি হারাবে। হ্যাঁ আচ্ছা গুরু, এই যে কটা এলো এদের ওই সমস্যা মেটাতে পারবে তো? দেখ মন্টু, এসব আমার বাঁহাতের খেল, বুঝলি? বাঁহাতে। অনেক রাত হলো রে, অনেক ইন্টারভিউও নিলুম। মন্টু, এবার একটু টাঙ্কুর ব্যবস্থা কর না ভাই। গুরু, এ তো মেঘনা চাইতেই চল। হ্যাঁ, আগে জলটা পেটে দিন স্যার, তারপর তো জমবে মজা। খাবি তো ঝাঁজে মরে যাবি। মন্টু, যতদিন বেঁচে ছিলিস তখন তো শালা মদ ছুঁয়েও দেখি, একটা ভালো মাগিও ছুঁয়ে দেখি। এই তো না গুরু, এইটাই তোমার দোষ। এক পেক পেটে পড়তে না পড়তি না তুই বাওয়ালি শুরু করে দাও, আমার ভাল লাগে না। চাপ শালা, তোর ভাগ্য ভালো যে তোর মতো লোকের সঙ্গে একটা 2 টাকার মালের সঙ্গে আমি শালা বসে বসে মাল খাচ্ছি। রইল শালা তোর মাল, তুই শালা একা খা, তুই একা খা, আমি খাবো না। চললু, চলি মা। তা মিঠু সোনা, তুমি নাচতে পারো? তবে নাচাতে বেশি পারি গো। না মিঠু সোনা, তোমাকে নাচতেও হবে না আর নাচাতেও হবে না। এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে। হ্যাঁ মিঠু সোনা, চল আমরা দুজনে একসাথেই থাকি। হ্যাঁ চল। 5 পেড়ে শাড়ি হয়ে দুলব তোমাকে মোরে। শালা বেঈমান মন্টুর বাচ্চা, তুই শালা আমার ইলিশ মাছের টোপটা ছিনিয়ে নিলি। শালা বেঈমান, নেমো খারাপ, শালা গদ্দার। মন্টু, শালা মন্টু, এই মন্টু,
কাজটা তুই শালা ভালো করলি না। ফোনটা করো না, বেল তো কাজ করছে না। শালা এক পেগ মাল আমাকে শান্তিতে খেতে দিলি না, সব শালা নিজে খেয়ে নিলি। হ্যালো। আরে দরজাটা খোলো, বাইরে দাঁড়িয়ে আছি। দাঁড়া যাচ্ছি। কি রে নির্মল, মন্টু তোরা এত সকালে, কি ব্যাপার কি? আয় আয় ভেতরে আয়, ভেতরে বলা কওয়া নেই, হঠাৎ কি ব্যাপার রে? তুমি সুখবরটা দাও। কি হলো? আয় আয় আয়। গুরু, আজ তোমাকে একটা দারুণ খুশির খবর দেবো। তোমার থেকেও আমাদের আনন্দ বেশি হচ্ছে। বাহ, কি এমন খবর রে যে তোদের এত আনন্দ হচ্ছে? আনন্দ তো হবেই। এই দেখো দেখো দেখো, ধরো। প্রবীণ অভিনেতা নিমাই ঘোষ, এই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ বুঝছি তোরা আমার সত্যিকারের বন্ধুরে। তোরা তাহলে গুরু তৈরি হয়ে নাও, তোমাকে তো দিল্লি যেতে হবে। দাঁড়া, আগে টিকিট পাঠা। তোরা কি মনে করিস আমি তোদের দুজনকে ফেলে একা জাতীয় পুরস্কার আনতে চলে যাব? তাহলে আমরা যাবে আমার সঙ্গে? আমি ফোন করে বলে দিচ্ছি মোট 3টে ফ্লাইটের টিকিট পাঠাতে। আচ্ছা গুরু, চলো তুমি আমাদের বাড়িতে চলো। কেন রে হঠাৎ? আমার বউ নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবে বলেছে। আমরা 3 বন্ধু একসাথে খাবো, খেয়েই তারপর দিল্লি যাব। শোন শোন, কাল রাতে না একটা দারুণ স্বপ্ন দেখেছি, জানিস? কি স্বপ্ন গুরু? আমরা 3 জনেই না মরে ভূত হয়ে গেছে। ব্যাস গুরু, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এইবার আমরা বাকিটা যেতে যেতে শুনবো, ঠিক আছে? চল। তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাবে যে। যাচ্ছি, এত হড়বড় করছিস কেন রে? নড়তেই পারছো না, এসো। ট্যাক্সি।
কই গো, কোথায় গেলে? অপু এসে গেছে, দরজা খোলো। ওমা, কি হলো? তোমরা এসে গেছো? হ্যাঁ। আয় আয়, থাক থাক থাক। কেমন আছো মা তুমি? ভালো আছি। বাবা, হ্যাঁ? মার প্রেশারটা নরমাল তো? আরে হ্যাঁ, সব ঠিকঠাক এই আছে। মনি, তুই কেমন আছিস ভালো বাবা? আছি। হ্যাঁ? মনি সব ঠিকঠাক ওরে চলছে তো? বাবা, তুই কি সব খবর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিবি? আগে ভেতরে চল। দিদি, তোকে কাল রাতে আমি কতবার ফোন করলাম, ফোন তুললি না কেন রে? একটা জরুরি মিটিং এ ছিলাম রে। হ্যাঁ, আচ্ছা তুই কি বলতো, তোর দিদি কি গ্রামের আর 5টা মেয়ের মতো আছে এখন? কত বড় অফিসার। বাবা চুপ করো তো। আজকে আমি যতটুকু যা হয়েছি তোমার আর মায়ের স্নেহ আর ভালোবাসায়। কত কষ্ট করে তোমরা আমায় বড় করেছো। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, এখন ভেতরে মা, চল। আমার খুব খিদে পেয়েছে, চলো না। কতদিন তোমার হাতে রান্না খাইনি, চলো চলো না, চলো 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 চলো। কি রেখেছো আজকে বলো বলো। আয় রে, এ ঘরে আয়, এ ঘরে একটু বসা যাক। মাগো, এই যে, আচ্ছা তুই কি রে এতদিন পরে এলি? মা তোকে সুন্দর করে রেঁধে খাবে বলে ঠিক করলো, আর তুই তো খেলি এইটুকু। হ্যাঁ উফ বাবা চুপ করো তো। মা আমাকে আজকে যা খাইয়ে দিয়েছে না। হ্যাঁ, উফ, এইটুকু খা। ওর পেটটাই এইটুকু হয়ে গেছে। সত্যি? আরে একটা কথা তোকে বলবো, মানে দেখ, এই কথাটা বলতে না পারলে তোর মার আর আমার রাতের ঘুম হবে না, আবার শরীর খারাপও হয়ে যেতে পারে। কথা কি এমন কথা বাবা, মানে যেটা না বলতে পারলে তোমাদের রাতের ঘুম চলে যাবে? হয়তো এই কথাটা বলার আর সুযোগও পাবো না। বলছিলাম বলি, হ্যাঁ বলি ফেলি। বলছিলাম কি এমন কথা বাবা, বলো বলো আমাকে বাবা, কি এমন কথা? বলছিলাম মা, একটা কি একটা বাবা একটা বলো। গান শোনাবি মা? বাবা তুমি না, উফ, সবাইকে চিন্তায় ফেলে দাও। সত্যি তুমিও পারো বাবা, মেয়েটাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে। খোলা হাওয়া লাগিয়ে পালে লা লা লা। হ্যাঁ, এই একবার মনের কথা বলেছেন, মাসিক কিস্তিটা বন্ধ করবেন না, ওটা চালিয়ে যাবেন, সব চলে যাবে। আরে 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 পশুপতি বাবু, কেমন আছেন? রাধাকান্ত বাবু, কতদিন বাদে দর্শন হলো। এই কি আপনাদের দয়াতেই বেঁচে আছি, সব বুঝলেন? ঠিকঠাক চলছে? চলছে কোনো রকমে। আপনাদের দেখলেই এই হাত জোরটা খালি হয়ে যায়। আপনারা করে দিয়ে যান। আমরা তো আছি, হ্যাঁ আছি আছি আছি। আচ্ছা রাখুন, মাসেরটা রইলো। বলছিলাম
আছেন নাকি ভেতরে আমাদের নতুন অতিথি? আগে হ্যাঁ 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 চলে যান আপনারই তো থানা, নিশ্চিন্তে যান। যাই তাহলে একবার দেখাটা করেই আসি। আমাদের নতুন অতিথি কেমন? কোথা থেকে আসছেন? কে আপনি? আমাকে বলুন। মানে কি? আমি রাধাকান্ত সামন্ত থানায় ঢুকবো জমা খরচ দিয়ে? আগে হ্যাঁ। হ্যাঁ সে কি? পশুপতি বাবু, এটা কে? এনাকে বোঝান। আরে ও সব কিছু জানে না। মানে কি? আমি বলে দিচ্ছি। আরে আপনি কি কাণ্ড করছেন? আপনি ওনাকে চেনেন না। উনি এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। এই মানে কৃষ্ণের মন্ত্র আর ওনার মন্ত্র প্রায় এক। দীন ও দয়াল, দিনের বন্ধু। উনি হচ্ছেন রাধাকান্ত সামন্ত মহাশয়। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা পশুপতি বাবু, বলুন আপনি মাসের মাইনে দিয়ে কি করেন একটু বলবেন? কি বলেন? মাসের মাইনে? এই পুলিশের চাকরিতে সামান্য কটা মাইনে নিয়ে কি হয়? হ্যাঁ, বউকে সামান্য দুটো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারে না, মাসের মাইনে দেখাচ্ছে। সে তো আমিও জানি। 6টা মেয়ে, একটা ছেলে, আর আপনারা দুজন, মোট 9 জনের সংসার। তাহলে বলুন দেখি, চাকরির টাকায় কি আর সংসার চলে? তাহলে বোঝেনি তো সব, তাহলে বলছেন কেন? ভাগ্যিস আপনাদের মতো লোকেদের চামচাবাজিটা ঠিক মতো করে। এই যে ম্যাডাম, কি বলছেন আপনি জানেন না, ঠিকঠাক করে কথা বলুন। ঠিকঠাক করে বলছি। এরপর থানায় যখন ঢুকবেন, ম্যাডামের ঘরে ঢোকার আগে আমার থেকে অনুমতি নেবেন। যান, একটা অনুমতি নিয়ে ম্যাডামের ঘরে যান, দেখবেন একটা ঠিকঠাক মানুষ। এই যে পশুপতি বাবু, আপনাদের এইসব স্টাফেদের একটু ভালো করে বোঝান আমাদের মতো লোকেদের সঙ্গে ঠিকঠাক করে কথা বলতে। কি কাণ্ড করছেন? চাকরি খাবেন নাকি? মহা মুশকিল দেখি আপনাকে নিয়ে। নমস্কার, আসতে পারি? আসুন, বসুন সামন্ত বাবু। আগে মানে আপনি আমার নাম জানেন? আরে আপনাদের মতো গণ্যমান্য সৎ ব্যবসায়ীদের নাম না জানলে আমাদের মতো ছোটখাটো মানুষরা এই গ্রামে থাকবো কি করে বলুন তো? বুদ্ধিমতী। কিছু বললেন? হ্যাঁ, আগে না। তা বলুন, আপনার কি সেবায় লাগতে পারি? না ম্যাডাম, আজ সেবা টেবা লাগবে না, আজ শুধু পরিচয়টুকুই থাক। সময় হলে সেবা যত্ন সব করিয়ে নেব। আজ তাহলে আসি, নমস্কার। নমস্কার। হ্যালো, শান্তিপুর থানা। একটু সাবধানে থাকবেন ম্যাডাম, সব দিকে চোখ দেবেন না, তাহলে হয়তো দেখবেন আপনার চোখ দুটো উপরে নিয়ে কেউ আই ব্যাংকে ডোনেট করে দিয়েছে। হ্যালো, আপনি কে বলছেন? সৎ সাহসের সাথে কি নিজের পরিচয়টা দিতে পারবেন? হ্যালো হ্যালো, অর্পিতা ম্যাডামকে পাঠিয়ে দিন। আপনি আমাকে বলুন না, নিশ্চিত বলতে পারেন, আমি সব জানি, আমি বলবো। তাই সব জানেন? আচ্ছা, এখান থেকে চাঁদের দূরত্ব কতটা সেটা কি আপনার জানা আছে? সেটা তো ঠিক মানে জানি না ম্যাডাম। জানেন না তো? তাই আপনাকে যেটা জানানোর সেটা আপনাকেই জানাবো, যেটা অর্পিতাকে জানানোর সেটা অর্পিতাকেই জানাবো। অর্পিতাকে পাঠিয়ে দিন। ম্যাডাম আসবো? আসুন, বসুন। ভয়ঙ্কর জিনিস রে বাবা। আচ্ছা অর্পিতা, আপনাকে কালকে যে ফাইলগুলো দিয়েছিলাম, আপনি কালকে সব পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না, আমি সব ফাইল রেডি করেছি। না অর্পিতা, যেখানে আপনার মতো একজন সৎ এফিশিয়েন্ট অফিসার আমার সাথে আছেন, সেখানে আর চিন্তা করব কেন? চিন্তা করব না? তুই এমন একটা চাকরি করিস, তোকে নিয়ে আমার সব সময় চিন্তা হয় অপু। মা, আমি এখন আর ছোট নেই, সমাজের অনেক আলো অন্ধকার দেখেই তো ছোট থেকে বড় হয়েছি। আচ্ছা তুমি কি বলো তো, সব সময় ওর জন্য চিন্তা। ওকে এই প্রথম এই নতুন একটা থানায় জয়েন করলো, আগে তো বীরভূম বর্ধমান সব জায়গায় কাজ করে, তখনও তোর জন্য চিন্তা। তুমি তো আর মা নাও, মায়েদের দুঃখ কষ্ট যন্ত্রণা কি করে বুঝবো বলো? এটা ঠিক, এরপর আর কোনো কথা হয় না। তবে সামনের জন্মের চেষ্টা করব, বুঝলে, ওর মা হয়ে জন্মাবার। না তাহলে মায়ের দুঃখ কষ্ট জানতে পারবো। আচ্ছা বাবা, তোমার মেয়ে, ছোট মেয়ে ঠিকঠাক পড়াশোনা চলছে তো? সামনেই তো বসে আছে, জিজ্ঞেস করো। কিরে, পড়াশোনা করছিস?
নাকি শুধু মোবাইলে ফেসবুক হচ্ছে? পড়াশোনা করি, এফবিও করি। হয়ে গেল, হয়ে গেল। মুখের ওপর জবাব পেলি তো। কিরে দিদি, কেমন লাগছে তোর এই শান্তিপুর থানা? সব শান্তিপূর্ণ আছে তো? হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞাসা করছিস? না, এমনি। তুই খা, আমি উঠি। ঘরে আয়, অনেক গল্প করব। ফোন বাজছে তো। এই ওকে বলো না ফোনটা ধরতে। না না, ও ধরলে হবে না, আমার একটা জরুরি ফোন আসার কথা আছে। তুমি এই অবস্থা কি করে ফোনটা ধরবে? আরে খেতে খেতে ঠিক ধরতে পারবো, তোমরা খাও না। সত্যি বাবা। মা, সৌরভ কেমন আছে গো? ভালোই। কি করে সে? সেটা আমি বলতে পারবো না, তোর বাবা বলতে পারবে। এই বাড়িতে আসে না? আসে তো, প্রত্যেক বছর বিজয়ের পরে আমাদেরকে প্রণাম করে যায়, এক বাক্স মিষ্টি নিয়ে। আমার কথা জিজ্ঞাসা করে? সৌরভের সব কথা তো তোর বাবার সঙ্গে। ও তো ভীষণ লাজুক আর খুব ভদ্র। জানো মা, ছোটবেলার সেই দিনটার কথা আমি আজও ভুলতে পারি না। আমি আর বাবা দেখলাম তিনটে পশু মিলে কিভাবে শেষ করে দিল ওর মা আর দিদিকে। ছোট ছিলাম, কিন্তু জানো তো, নিজের মনে মনে যুদ্ধ করতাম। আমাকে আমাকে এমন কিছু একটা করতে হবে। বলছি যে অনেক রাত্রি হল, চল আমরা শুয়ে পড়ি। কি হবে বলতো, পুরনো কথা ভেবে? চল চল মা। হ্যাঁ মা, চলো, আমি লাইট নিভিয়ে আসছি। চল চল, আমাকে বলছি, চল চল, দেখছি। ভালো কথা বলছি। রমেশ, কাজটা কিন্তু ভালো করলি না তুই। কোন কাজটা বলতো? কোনো খারাপ কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কিছুই মনে হচ্ছে না? মিছিমিছি এই থানায় আমায় ধরে আনলি কিসের জন্য? কি লাভ পেলি? হ্যাঁ, কি লাভ হলো? লাভ তো কিছু নেই, বরং পুরোটাই লোকসান। দেখো দেখি কি অবস্থা, কি দেখো কি হাল করেছে, শুকিয়ে গেছে। লাড্ডু বাবু, এবার কি একটু জল খাবে? হ্যাঁ, একটু জল দাও, গলাটা শুকিয়ে গেছে। নিশ্চয়, না থাক, আনছি। পশুপতি বাবু। ইয়েস ম্যাডাম। ও কি আপনার জামাই? হ্যাঁ, না দেখ, জামাই কেন হবে? না, যেভাবে আসামিকে আপনি সেধে যত্ন করে জল খাওয়াচ্ছেন তাই মনে হলো আর কি। তোমার কি কোনো মেয়ে আছে নাকি আগের পক্ষের? থাকলে বলো, আমি তোমার জামাই হতে রাজি আছি। আর তোমার গতরটাও নিহাত খারাপ না। 1 ঘন্টা সময় দাও, ঘরের ভিতর যাব, তোমায় নিয়ে শোবো। বছর ঘুরতে না ঘুরতেই একটা ফুটফুটে বাচ্চার মা হয়ে যাবে। হ্যাঁ, তোমার এই জমিতে আমার বহুদিনের চাষ করার ইচ্ছে। এই লালটু, ম্যাডামের সঙ্গে ঠিক করে কথা বল, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। এই, বেশি কথা না বলে নিজের কাজ কর। বস, বস বলছি, আমাকে আমার মতো থাকতে দে। চল খান। কিছু বলো না অর্পিতা। তোর কথাগুলো শুনে বেশ আনন্দ হচ্ছে রে লালটু। সে তো হবেই, কাছে তোমার ওই ক্যালানে বরটাকে পাচ্ছ না, আমার মতো একটা জোয়ান বেড পার্টনার পাচ্ছ, আমার বাচ্চার মাও হবে, আনন্দ তো হবেই। তা চলো, আর দেরি করে লাভ কি? একটু অপেক্ষা কর, তোর মা ওই ঘরটাতে রয়েছে, যে ঘরটায় তুই আর আমি গিয়ে শোবো। সেই ঘরে
তোর মা আগেই একটা মালকে নিয়ে শুয়ে আছে। মুখ সামলে কথা বলবি। লালটু, তোর ঠিকঠাক জানা নেই যে তুই বাদে আমরা সবাই মানুষ। আমার বর আমার কাছে থাকে না, সেটা তুই জানিস। কেন থাকে না বা কোথায় থাকে সেটাও তুই জানিস, তাই আমাকে যা যা বলার বললি। কিন্তু তোর মার কষ্টটাও তো তুই বুঝবি ছেলে হয়ে। তোর বাবা, সেও তো তোর মায়ের সাথে থাকে না, তাই তোর মারও একটা জোয়ান বেড পার্টনার আছে ঠিক তোর মতো। সে এখন ওই ঘরে রয়েছে তোর মাকে নিয়ে। তোর নতুন বাবা বেরোক, তারপর তুই আর আমি গিয়ে ঢুকবো। এই শালি, জানিস তুই কাকে কি বলছিস? সালা জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। কে রে? কেবে? তোর মায়ের ছোট বোন, তোর ছোট মাসি। এই লকআপ খোল তো, চল চল। ছাড় বলছি আমাকে। ভালো করছিস না কিন্তু ছাড় আমাকে। ছেড়ে দে বলছি। আমি সালা কাউকে ছাড়বো না। ছেড়ে দে। বলছিস কেন? সালা ছাড়। এমন খেলাচ্ছে, ম্যাডাম তো বোধহয় মনে হচ্ছে হাড় ঘোর সব ভেঙে দ করে দেবে। তোর বাবা কত কত তোর বাবা, ডাক ডাক তোর বাবাকে। হ্যাঁ, এ তো আমি সামলাতে পারছি না। আপনি কিছু ব্যবস্থা না করলে হবে না। অতি অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন। শেষ করে ছেড়ে দেব। জীবনে করে তুই বাইরের আলো দেখবি না। কি মারো হচ্ছে? মারো শালা কেলেঙ্কারি। আগে হ্যাঁ মারো, হাসুন। মারো, লাঠি ভেঙে ফেলো মারতে মারতে। মারো, মানুষ মনে করে না। অর্পিতা, একবার আমার ঘরে এসো তো। হ্যাঁ ম্যাডাম, এসো। হ্যাট সালা। এই সালা পশুপতি, দে সালা বাপকে খবর দে। সালা সালা দুটো মেয়ে আমাকে মেরে চলে গেল। সালা আমার বাবার পয়সায় খাবি? হ্যাঁ সালা ছাড়বো না সালা তোদের একটাকেও। সালা সালা রক্ত বার করে দিয়েছে মারতে মারতে। বসে অর্পিতা। বলুন ম্যাডাম। ও কার ছেলে? পাশের গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপুত্র। তুমি খুব সুন্দরভাবে ক্যাজুয়ালি ওকে হ্যান্ডেল করছিলে, আমার খুব ভালো লাগছিল। আপনার মতো মানুষ আমার পাশে আছেন ম্যাডাম, আমার বিশ্বাস আমি অনেক দূর যেতে পারবো। বাই দ্য ওয়ে, ওর বাবার নামটা কি? কেষ্ট মণ্ডল। উনি আমায় খুব ভালো করে চেনেন ম্যাডাম। শি নোজ মি ওয়েল, ভেরি ওয়েল। আপনি নিউ তো, আমাকে ঠিক চেনেন না এখনো। আপনি যে হরিদাস মণ্ডলী হন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। এরপর থেকে আমার ঘরে ঢোকার আগে একটা অনুমতি নিয়ে ঢুকবেন, বুঝলেন? আপনার ঘর, ইয়োর রুম? এ বাবা, এরকম কথা বলবেন না। উপরে গড, ভগবান আছেন, তিনি সব কিছু দেখতে পাচ্ছেন। জায়গায় জায়গায় এসব কথা বাদ দিন। আমার এই দুধের ছেলেটা, মানে মিল্কি চাইল্ড, ওকে এবার ছেড়ে দিন। হ্যাঁ, একটু দুষ্টু মুষ্টু করেছে, আপনারা ওকে শাস্তিও দিয়েছেন। এবার আমার ছেলেটাকে মুক্ত করে দিন। মানে আপনি যা বলবেন আমি তাই করব, আমি প্রস্তুত আছি। ছেলেটা ভালো ছেলে, জানেন তো, এমনিতে খারাপ না, সমাজসেবামূলক কাজ করে। আবার টাকা? হ্যাঁ, ধরো। দাম। চ
আবার এসো। পরের ছেলে পরমানন্দ, যত মায়ের ভোগে যায় ততই আনন্দ। দেখছো কি? কাজ করো, কাজ করো। বাবা, তোমার চা। রাখ। উফ, কি গো বাবা, কি এত এক মনে পড়ছো? ও আসলে রিটায়ার করেছি তো রে, একটু বই পড়ে সময় কাটাই। হ্যাঁ যাকে বল, তোর কি খবর বল। ও হ্যাঁ, ভালো কথা। ওই সৌরভ তোর কথা জিজ্ঞেস করছিল। আমার কথা হঠাৎ? না রে মা, ছেলেটা ভালো জানিস। আফটার অল রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছে তো, প্রকৃত শিক্ষা আছে ওর। তা কি করে এখন সে? ও পুরুলিয়ায় একটা এনজিও চালায়। মাঝে মাঝে ইচ্ছে করলেই গ্রামে চলে আসে। তা কেমন দেখতে হয়েছে তাকে? সে দারুণ, বুঝলি, দারুণ। তুই কি করে দেখলি? আমি জানি, সৌরভ দা আমাকে ফোন করে তোর কথা জিজ্ঞাসা করে। বলছিলাম যে তোরা বোনেরা তাহলে কথা বল, আমি ওদিকটা দেখি। গাছপালাগুলোকে অনেকদিন দেখা হয়নি। খুব টেপ হয়েছিস না? সারাদিন পড়াশোনার নাম নেই, শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুক হচ্ছে। তুই একটু চুপ করবি? একটা কথা আছে, শুনবি তো? বল। কি কথা? তাড়াতাড়ি বল, আমার অনেক অফিসিয়াল কাজ আছে। সৌরভ দা না তোকে খুব ভালোবাসে। তুই কি করে জানলি? তোকে বলেছে? না, বলেনি, তবে কথাবার্তায় বোঝা যায়। ঠিক আছে, আজ আমি উঠি রে, আজ থানায় অনেক কাজ আছে। দিদি ভাই দেখ কে ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন। মেম সাহেব, খবর কি? আমি আর দিদি ভাই গল্প করছি, তুমি কি আমাদের মধ্যে অংশ নেবে? না না, আমি আর তোমাদের মধ্যে কি কথা বলবো, আর তোমাদের মধ্যে কি বা অংশ নেব বলো। একজন সাধারণ মানুষ অন্য একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেই পারে, তার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, বুঝলেন মিস্টার সৌরভ চৌধুরী? এ কি, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম মনি। আমি মনি নই, আমি ওর দিদি অপু, অর্থাৎ অপরাজিতা। ও আই এম সরি, আমি ফোনটা রাখছি তাহলে। হ্যাঁ। ওরে বাবা, এ আবার কি বিপদ? ফোন রাখবে না, কথা বলো। কি আর কথা বলবো বলো, হঠাৎ এইভাবে আয়লা আসবে কে জানতো। ভয়ের কিচ্ছু নেই, এই ঝড় কারুর ক্ষতি করে না। বলো কেমন আছো? আমি তো ভালোই আছি, আর তুমি? আমিও ভালো। কাল তোমার সাথে একবার দেখা করতে চাই। আমার সঙ্গে? কেন, আমি তো কিছু করিনি। মানে পুলিশ হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চাইছে? আমার বন্ধুরা কি বলে জানো, বলে যে পুলিশ আর উকিল এরা কখনো কারোর বন্ধু হতে পারে না, এদের থেকে সব সময় দূরে থাকা উচিত। কাল দেখা তো করো, তারপর কাছে আসবে না দূরে যাবে সেটা তো আমি ঠিক করব, তাই না? ঝিলমিল রোদা পড়লো গায়ে এসে, ভালোবাসার অনেক কথা বলবো মোরা হেসে, ঝিলমিল রোদা পড়লো গায়ে এসে, ভালোবাসার অনেক কথা বলবো মোরা হেসে। প্রাণে খুশিয়া মুখে হাসিয়া, প্রাণে খুশিয়া মুখে হাসিয়া, ঝিলমিল রোদাজ পড়লো গায়ে এসে, ভালোবাসার অনেক কথা বলবো মোরা হেসে।
ভালোবাসার আকাশ বাতাস মিশতে যে চায় কাছে। কে বলেছে দুটি মন হারিয়ে গেছিল, কে বলেছে দুটি মন হারিয়ে গেছিল। মন দিয়ে আজ মনকে পেলাম, সব দুঃখ মুছে দিলাম। প্রাণে খুশিয়া মুখে হাসিয়া, প্রাণে খুশি আজ মুখে হাসিয়া। আকাশের চাঁদ বুঝিয়া হাতের মুঠোয় এলো, মনের সব ব্যাকুলতা উধাও হয়ে গেল। নতুন করে পেলাম তোমায় ফিরে আজ, নতুন করে পেলাম তোমায় ফিরে আজ। কথা দিলাম তোমায় ছুঁয়ে হব না যে পর। প্রাণে খুশিয়া মুখে হাসিয়া, প্রাণে খুশি আজ মুখে হাসিয়া। ঝিলমিল রোদাত পড়লো গায়ে সে, ভালোবাসার অনেক কথা বলবো মোরা হেসে। প্রাণে খুশি আজ মুখে হাসিয়া, প্রাণে খুশি আজ মুখে হাসিয়া। ঝিলমিল রোদাত পড়লো গায়ে সে, ভালোবাসার অনেক কথা বলবো মোরা হেসে। তোমার সম্পর্কে যা শুনেছিলাম, ধিন তাক তাক ধিতা দিতা ধিন তাক তাক তা ধিন তাক তাক। হাত তো নয় যেন লোহার সাঁড়াশি। ভালো করে মাথাটা একটু আরাম করে টিপে দিতে বললাম তা না, খালি টাকা ঝাড়ার তাল। এই দেখুন, আরাম দেওয়া কি আমার কাজ স্যার? না, তোমার বাপের হারামি এই ছাড়া। দেখুন, আবার বাপ তোলা তুলি কেন? এটি নরম করে বললেই তো হয়। বলছিলাম স্যার, ওই যে মেয়ে কনস্টেবল, ওই যে পুষ্প, খুব নরম, ওকে দিয়ে টিপে দি, দেখুন একবার। কি টিপি দিবি রে? কোনটা টিপি দিবি? কেন আপনার ইয়ের মাথাটা, এই কি বলছি, আপনার বুদ্ধিবর্তী মাথাটা। আরে দূর, ওসব দিয়ে হবে না। একবার যদি তোদের ওই ওসিকে আমাদের বাগান বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেব। পশু পশু না, পশুপতি। তা বেশ, দিন দেখি, অ্যাডভান্স দিন। এই শালা, ঢপ দিয়ে টাকা নিচ্ছিস না তো? এর আগে 3 বার তুমি ঢপ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছো, এই কিন্তু শেষবার। ও তো আপনি প্রতিবারই বলে থাকেন। আচ্ছা, আপনি এত বড় একটা নেতা, আপনি এটুকু বোঝেন না? কি বুঝবো? হ্যাঁ, এই শালা কি বুঝবো রে? আর আমির হাত বাক্স, লুজ ক্যারেক্টার, পশু নাম্বার 1। এই দেখুন, আমি পশু বলে কি মানুষ না? দিন তাড়াতাড়ি টাকাটা দিন, ওদিকে আবার ম্যাডাম আসার সময় হয়ে গেল। ধর, বাঞ্চদের খালি খালি টাকা 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 টাকা। ও শালা পারি না আর। কি যে বলেন স্যার, টাকা না দিলে কি আর চাকা ঘোরে? এই পুষ্প, আরো কাছে এসো, যাই যে বয়ে। আরে কি আশ্চর্য, একটু এসো না কাছে কাছে। কেন কাছে যাব কেন? তোমার মাল কামাবে তুমি, আর তোমার কাছে যাব আমি। আরে এটাই তো জগতের নিয়ম। পশুর পতির পুণ্যে সতীর পুণ্য। পতি মরণ দশা,
তুমি আমার পতি হলে কবে থেকে গো? এই দেখো, বোকামি বুঝি না। আরে বাবা, এই মাল দিয়েই তো তোমার পতি হওয়ার চেষ্টায় আছি। ফেলবো করি, মাখবো মনির সুখে তেল। ম্যাডামরা এসে গেছেন, এবার ফাটাবে তোমার বেল। এই রে কেন করেছে, এইবার শুরু করবে খেল। ও ম্যাডাম, এই গ্রামটার কি অবস্থা দেখেছেন ম্যাডাম? কোথায় আমরা বসবাস করি? সে তো আরতির মাকে দেখে আর ওর সাথে কথা বলেই বুঝলাম। আচ্ছা অর্পিতা, আমি আসার আগে যিনি এ থানার ওসি ছিলেন তিনি কোনো কাজ করতেন না? যে অবস্থা, মনে হয় কিছুই তিনি করেননি। সে এক বিরাট কাহিনী ম্যাডাম। তখন আমি এই থানায় সবে এসেছি। আমার বর ছিলেন একজন সাদাসিধা ভদ্র মানুষ। হ্যালো, কে বলছেন? আমার নাম কেষ্ট মণ্ডল। আমাকে চেনেন তো? খুব ভালো করে। বলছিলাম যে আপনি আর অর্পিতা ম্যাডাম একটু আমার বাগানে আসুন না, এই একটু জরুরি কথাবার্তা আছে। বাগানটা একটু ঘুরেও যান। আপনারা তো দুজনে কথাবার্তা বলছেন, সেখানে না হয় আমি একটু আপনাদের সঙ্গে যোগ দিতাম। যোগ দেবেন না বিয়োগ হবেন সেটা আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। কেষ্টমণ্ডল না ম্যাডাম? হ্যাঁ, ওই ইডিয়েটটা ছাড়া আর কে হবে? বাই দ্য ওয়ে, তোমার বরের কথা কি যেন বলছিলে? আজ থাক ম্যাডাম, অন্য একটা সময় বলবো। আপনি বরং আজ কাজ করে নিন। আমি বাইরে থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে, যাও। কি পশুপতি বাবু, কেমন আছেন? কি খবর? ভালো আছি ম্যাডাম, ভালো আছি। যবে থেকে আপনি এসেছেন তবে থেকে আপনার ব্যবহার। চা খাবেন ম্যাডাম? একটু গরম গরম চা নিয়ে আসবো? হ্যাঁ, সে তো খাবো, কিন্তু আজ আপনাকে একটু বেশি খুশি খুশি মনে হচ্ছে। কি ব্যাপার, টাইমটা খুব ভালো যাচ্ছে মনে হচ্ছে। কি করে আপনি বোঝেন ম্যাডাম? বলে আমার মুখের দিকে না তাকিয়েও। সেই জন্যই তো সরকার আপনার আর আমার চেয়ারের মধ্যে একটু পার্থক্য করে দিয়েছেন, একটু উঁচু আর একটু নিচু। যান, চা নিয়ে আসুন। একে পটানো মুশকিল, এ মানে কঠিন ঠাঁই। সেটা কি করে হবে? তোকে তো আগে একটা ফোন দিয়েছিলাম, সেটা কি করলি? আরে আমার একটা বিচ্ছু ভাই আছে না, ওই তো সব সময় ফোনটাকে নিয়ে খেলে খেলে নষ্ট করে দিই। তুই বা ভাইয়ের হাতে ফোন দিস কেন? এটা তো তোরই ভুল। ওকে দিতে লাগে, ওসব ছাড় না। তোর এফবি ফ্রেন্ড জনির কি খবর রে? জানি না, কথা হয় না। কেন? ঠিকঠাকই তো ছিল সবকিছু, আবার কি হলো? সামনে ফাইনাল ইয়ার, এবার পড়াশোনা একটু ভালো করে মন দিতে হবে। মনটা পড়াশোনাতে না দিয়ে ওটা আমাকে দাও না। তাই নিজের মুখটা কোনো সময় আয়নায় দেখেছো? রাস্তা থেকে সরো, যেতে দাও আমাদের। কোথায় আর যাবে? তার থেকে চলো আমার সাথে একটু মস্তি টস্তি করে আসি। তাই? তা কোথায় গিয়ে মস্তি করবে? আরে আমার কি জায়গার অভাব না টাকার অভাব? একটু শিক্ষার অভাব আছে। এই শিক্ষা তুলে কথা বলবে না, ওটা যথেষ্ট আছে আমার স্টকে শিক্ষা। তার কারণ ওটা আমার আছে বলেই তোমাদের মতো দুটো কচি মালকে নিলিবিলি জায়গায় পেয়েও একটু আদরও করিনি, একটা কিসও করিনি। সত্যিই তুমি খুব ভালো ছেলে, তবে রাস্তা থেকে একটু সরে দাঁড়াও, না হলে পেছন থেকে যে গাড়িটা আসছে সজোরে এসে তোমাকে কিস করবে। গাড়ি? এই মনি, রাস্তায় দাঁড়িয়ে কি করছিস? ও কিছু নয়। তোরা কোথায় যাচ্ছিস সবাই মিলে? কাজে। তুই বাড়ি যা, মা চিন্তা করবে।
ওকে, তোর বান্ধবী? হ্যাঁ দিদি ভাই, আমরা এক কোচিনেই পড়ি। ও, তা তোমার নাম কি? থাকো কোথায়? আমার নাম সুস্মিতা গাঙ্গুলি, পশ্চিম পাড়ায় বাহ, থাকি। খুব ভালো। অর্পিতা? হ্যাঁ ম্যাডাম। তুমি আমার বোনকে চেনো নিশ্চয়ই? হ্যাঁ, ও তো দু একবার আমাদের থানাতেও গেছে, তাই না? তোমার নামও দিদি বাড়িতে খুব বলে। ও মা, তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা, মা চিন্তা করবে। যা। ওকে 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 ম্যাডাম। চলো অর্পিতা। হ্যাঁ ম্যাডাম, চলো। তো দিদি ভাই কি ভালো রে। শুনছো? হুম। আরে শোনো না আমার কথাটা। বলো। বলছি যে কাল তুমি বাজারের দিকে গেলে আমার ওই প্রেসারের ওষুধটা কিন্তু আনবে। প্রেশার? হ্যাঁ। হ্যাঁ। আরে রাত্রিবেলা আমি ঘুমোতেই পারছি না, নানান রকম চিন্তা হচ্ছে আমার। কি যে হচ্ছে ভগবানই জানেন বাবা। প্রেশারটা কেন এত ওঠানামা করছে বলো তো? আগো ওষুধটা এই তো মনিও বড় হয়েছে, দুদিন বাদে তো ওকে নিয়েও ভাবতে হবে। না মা, আমি বড় হইনি, আমি ছোটই আছি। আসতে পারি? আরে এসো এসো এসো, বসো। ব্যাপার কি, এত হাসাহাসি কিসের? এমন কিছু নয়। ওরে বসে থাকিস না, সৌরভদার জন্য এক কাপ চা করে নিয়ে আয়, যা। চা তো করতেই হবে, চিপ গেস বলে কথা। দিদি। কিছু বলবি? একটা ভালো খবর আছে, কিন্তু তার আগে বল ছোট বোনকে 100 টাকা দিবি। আচ্ছা ঠিক আছে, দেবো, কিন্তু তার আগে বল খবরটা কি? ও ঘরে আমার হবু জামাই বাবুটি বসে আছে, আমি এখন তাকে চা খাওয়াতে যাচ্ছি, বুঝলি? আপনারা যদি আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হতে চান, আমার কোনো আপত্তি নেই। মাস্টারমশাই, আমি সেই দিনটার কথা কোনো ভুলিনি। ছেলেবেলায় আপনি না থাকলে আমার কি হতো বলুন তো? ভেসে যেতাম আমি। না না, তাহলে বাবা আমরা এবারে নিশ্চিন্ত হতে পারি তো? 100%। বাবা চা। হ্যাঁ নাও চা। না ও, তুমি বরং এই অপুর সঙ্গে গিয়ে একটু গল্প টল্প করো, চা খেতে খেতে, পাশের ঘরেই আছে। হ্যাঁ সেটাই ভালো। ঠিক আছে, একবার গিয়ে দেখি ম্যাডাম কি করছেন। বুঝলি মনি, তোর মার বোধহয় কাল থেকে আর ব্লাড প্রেশারের ওষুধ টষুধ লাগবে না। এই যে ম্যাডাম, আসবো? ও হ্যাঁ এসো। কি ব্যাপার, চা হাতে যে? এখন থেকে যা খাবো অর্ধাঙ্গিনীকে অর্ধেকটা দিয়ে খেতে হবে। কি ব্যাপার, আজ এত রোমান্টিক মুডে যে বাবু? তা কি করবো বলো, যে কোনো পুরুষ মানুষই যখন বিয়ে ফাইনাল হয়ে যায় তখন সে একটু রোমান্টিক আর একটু সাহসী হয়ে যায়। উফ সৌরভ, কি হচ্ছে কি? দরজাটা খোলা আছে। তুই কুচকুচ হতে দেখেছিস? ছবিটা না এক ঘর, চুঙ্কু পানা। দেখি তোর হাতটা দেখা, এই দেখ, এক এক দাগ। এই জন্যই তো বলি তুই আমায় বন্ধু করে নে। শোন না, এইদিকে আমাদের একটা বাগান বাড়ি আছে, হ্যাঁ ওইদিকে পশুপতি বাবু বসে দুজনে একসঙ্গে গল্প করবো। কি আমাকে? ম্যাডাম দূর টাকাটা সময় পায় না। হ্যাঁ যাই যাই ম্যাডাম, যাচ্ছি ম্যাডাম। বলুন ম্যাডাম, কি করতে হবে? কিছু করতে হবে না,
আপাতত কিছু বলতে হবে। বলুন। কেষ্টমণ্ডলের বাংলা বেআইনি মদের ঠেকগুলো কোন দিকে? আপনি তো নিশ্চয়ই চেনেন। কতজন লোক সেখানে কাজ করে, নাম কি তাদের? এই দেখুন ম্যাডাম, এসব আমি কেমন করে বলবো। হ্যাঁ, উনি দানি ধানি মানুষ, মাঝে মধ্যে আমাকেও কিছু অর্থদান করে থাকেন। ওই আর কি, নিজের বউ বাচ্চা নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকার জন্য। থামুন! লজ্জা করে না আপনার? শুধু নিজের ছেলে, নিজের বউ আর নিজের সংসারের কথা ভাবতে? একবার আমার কথা ভাবেন। আজকে আপনার জন্য আমার নিরপরাধ নির্দোষ স্বামীকে ওরা আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে গেছে। পারবেন আমার স্বামীর সংসার সব ফিরিয়ে দিতে? যান, আপনাকে কিছু করতে হবে না। যা করার আমি ম্যাডামকে সময় মতো জানি, আমিই করে নেব। হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন। এ কি, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন অর্পিতা? না, আমি ঠিক আছি ম্যাডাম, আপনি বলুন। কোনো খবর পেলে কেষ্টমণ্ডলের? না, পাইনি ম্যাডাম, পেয়ে যাব। আগে একটু ভেবেচিন্তে পা ফেলতাম তো, এখন আর না। তাছাড়া আপনি আছেন তো আমার পাশে, আর কোনো চিন্তা করি না। ঠিক আছে, আজ থাক, তুমি বরং থানায় চলে এসো। আমি ওয়েট করছি। আমরা দুজন বসে আলোচনা করে নেব কি করা যায়। ওকে? ওকে ম্যাডাম। দাদা, কাল তুমি কলকাতায় যাচ্ছ? হ্যাঁ, এই ব্রিগেডে মিটিং আছে, না গেলে চলবে? ব্রিগেড মিটিংয়ে যাব, আর তিনজনে আমরা একই গাড়িতে যাব, বুঝলি? ব্রিগেডে মিটিংয়ে যাব, ওখানে ইনকলাব জিন্দাবাদ বলবো, তারপরে এই জান্না বান্না নাড়াবো, তোর মন্ত্রী নেতা এদের একটু খুশি করবো, করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবো। দাদা ঠিকই বলেছো, এটুকু না করলে আমরা গ্রামে করে কমে খাবো কি করে? তাহলে আমরা 3 ইডিয়টসই যাব। আমরা 3 ইডিয়টসই যাব। তাহলে বাবা, ওই মালটা যে ঘরের মধ্যে আছে, ওকে খাবারটা কে দেবে? তুমি একটা কাজ করো, পশুপতিকে ফোন করে একটু বলে দাও না বাবা। কথাটা তুই ব্যাড বলিস নি, তুই চল আমার যোগ্য সন্তান। দাঁড়া, একটা ফোন করি। কি ব্যাপার অনিমে? কি হয়েছে দাদা? তেমন কিছু নয়, শালা ফোনের সুইচটা অফ করে রেখেছে। শালা দেখো, কোনো মাগির ঘরে ঢুকে হয়তো শুয়ে আছে। ঢ্যামনার আবার আলুর দোস্ত প্রচুর। লালটু, নট টক ব্যাড ল্যাঙ্গুয়েজ। আমি তোর বাবা। বাবা? তুমি আমার বাবা? হ্যাঁ। তাহলে কে? আলী বাবা। এই দাঁড়া দাঁড়া, শালাকে ল্যান্ডলাইনে ফোন করে দেখি। হ্যালো, শান্তিপুর থানা। শালা তোকে আমি এই জন্যই পশু হারামি বলি। কেন স্যার? শালা পশুর বাচ্চা। যা বলি মন দিয়ে শোন, কাল সকালে আমরা কলকাতায় মিটিংয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা ফিরবো। এক ফাঁকে দুপুরে এসে ঘরের দরজার তালাটা খুলে মালটাকে খাইয়ে দিবি। খুব সাবধান। জঙ্গলের মধ্যে একটা টিফিন বাক্স পাবি, তাতে খাবার থাকবে। আর চাবিটা যেমন ওই ঝুড়ির তলা থেকে নিবি, ঠিক তেমন আবার ওই ঝুড়ির তলাতেই রেখে দিবি। শালা হাফ গান্ডু। না, সে তো বুঝলাম, কিন্তু এই থানা থেকে বেরোবো কি করে? ও বলবি, বাড়ির বউটা খুব প্রসব যন্ত্রণা হচ্ছে, তাই হাসপাতালে যাচ্ছে। কি যে বলেন, হঠাৎ দুম করে প্রসব যন্ত্রণাটা উঠবে কোত্থেকে? আরে উঠবে উঠবে। কাল সকালে যখন চাবিটা ঝুড়ির তলা থেকে নিবি, তখন দেখবি 4টে 500 টাকার নোট ওখানে আছে। এই তো আগে বললেই হতো, নোট পেলে আর কোনো চিন্তা নেই, অমনি প্রসব যন্ত্রণা উঠে যাবে।
আরে বাবা, বইয়ের না উঠলে আমার নিজের প্রসব যন্ত্রণা বলে বেরিয়ে যাব, কোনো চিন্তা নেই। আপনার কাজ আমি ঠিক করে দেবো। রাখি। তারা বলে কি রে, টাকার কথা উঠতেই বলে আমার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যাবে। তোরা ভাব টাকার কি মহিমা। এ সপ্তাহে কোনো সিনেমা দেখেছিস? দেখেছি, আমির খানের পিকে, দারুণ হয়েছে। তুই দেখেছিস? তুই দেখেছিস? আমিও দেখেছি, দারুণ হয়েছে। চ বরং পুষ্প, একবার আমার ঘরে এসো তো। আজ একটা কিছু হবে মনে হচ্ছে। বসো। আচ্ছা পুষ্প, পশুপতি বাবু এখন কোথায়? তুমি কি কিছু জানো? না 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 ম্যাডাম, আমি ঠিক জানি না। আচ্ছা পুষ্প, ঠিক কতদিন হলো তুমি এই থানায় এসেছো? মানে আগে 1 বছর হলো। গুড। আচ্ছা পুষ্প, তুমি কি চাও না যে কিছু শয়তান পাপী লোক শাস্তি পাক? আমি খুব ভালো করেই জানি যে তুমি জানো যে পশুপতি বাবু ঠিক এখন কোথায় রয়েছেন। বলো পুষ্প, চুপ করে থেকো না। স্পিক আউট পুষ্প। আপনি কথা দিন ম্যাডাম, এ কথা কাউকে বলবেন না। তুমি নিশ্চিন্তে বলো পুষ্প, এটা কেউ জানবে না। ম্যাডাম, ও গেছে অর্পিতা ম্যাডামের স্বামীকে ভাত খাওয়াতে। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, একদিন দুপুরে কৃষ্ণমণ্ডল সোমা নামে একটা মেয়েকে খুন করে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিল, আর ঠিক সেই সময়। ম্যাডাম আসবো? এসো। তুমি বাইরে গিয়ে বসো পুষ্প। যাও বসো। বেশ কিছুদিন আগে কেষ্টমণ্ডলের সোমা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সেদিন দুপুরে। ঠিক আছে তো সব? অনেকদিন পর খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে, এত আনন্দ দিয়েছিস না। হ্যাঁ, কি বলবো। এই নে ধর, স্নো পাউডার, লিপস্টিক এগুলো কিনে নিস। বলি, তুমি কি আমাকে এটা ভিক্ষে দিচ্ছ? হ্যাঁ, আমার শরীরের একটা দাম আছে বুঝলে, সে দাম যদি দিতে না পারো
এখানে আর আসতে হবে না, অন্য কোথাও যেও। এই মুখ সামলে কথা বল। এতদিন তো আমার টাকাতেই এই সুন্দর গদরটা রেখেছিস। বেশ করেছি, টাকা দিয়েছো, শরীর দিয়েছি, আমাকে কোনো উপকার করনি দিয়ে। কথা বাড়িও না, বেশি করে টাকা দাও। যদি না দিই কি করবি তুই? না দিয়ে শান্তিপুর ছেড়ে কোথায় যাবে? আর তারপরও যদি না দাও, তোমার যত 2 নম্বরই ব্যবসার কথা আছে আমি সব থানায় গিয়ে বলে দিয়ে তোমায় জেল খাটাবো। কি বললি? শালা 2 টাকার মাগি 6 টাকার মতো কথা বলছিস। আজ তোকে পার্মানেন্টাল ব্যবস্থা করে দেবো আমি। আমি আর রাহুল একটা নেমন্তন্ন বাড়ি থেকে ফিরছিলাম। শালা খালি কেসটার ওপরে রংবাজি হচ্ছে না। হ্যালো, এই লালটু, এই বাগানে আয়, তাড়াতাড়ি কাজ আছে, আয়, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এ আপনি কি করলেন কেষ্টবাবু? কেউ যদি জানতে পারে এ কথা, তোকে গণধর্ষণ করে জঙ্গলের ওপাশে ফেলে দেবো। কোনো বাঞ্ছুত প্রতিবাদ করতে আসবে না, বুঝলি? তারপর কি করলে তুমি? করলো তুই শয়তানটা ম্যাডাম। তারপর আমার কাছে এসে বলল, আমি আমার পুরনো বউ নিয়ে শুই না, তুইও তোর পুরনো বর নিয়ে শুবি না। নতুন বরকে বিয়ে কর, ভালো করে বাচ্চা পয়দা কর, ভালো করে এনজয় কর। এই মালাকে নিয়ে যা, হুশ যা, আমি কিছু দেখিনি। না অর্পিতা, এই পোশাকটা পরে চোখের জল ফেলো না। আমি কথা দিচ্ছি, রাহুলকে তোমার কাছে ফিরিয়ে দেবই। ইটস মাই চ্যালেঞ্জ। বুঝেছো তাহলে? বেশ, আজ তোমরা যাও। পরের দিন কিন্তু আমি পরীক্ষা নেব তোমাদের। পড়াশোনা করে আসবে, আর যদি পড়াশোনা না করে আসো এবার কিন্তু আমি কঠিন শাস্তি দেব, মানে মার দেব। যাও, আজকে যাও, ছুটি। আরে এসো এসো, বলো। হ্যাঁ গো, তুমি কোনোদিন কাউকে কঠিন শাস্তি দিতে পেরেছো? হ্যাঁ, এতদিন তো ছাত্রছাত্রী পড়াচ্ছ, কোনোদিন তো কাউকে একটা চড়ও মারোনি। বুঝলে কি নে, মারধর করে পড়াশোনা হয় না, বুঝেছ? যাকে ওইসব কথা থাক। ইয়ে অপু কোথায়? বেরিয়ে গেছে, মানে থানায় চলে গেছে? হ্যাঁ, অপু তো বেরিয়েছে। আচ্ছা। তোমার তো কোনো চিন্তাই নেই বলো, 2 দিন বাদে মেয়ের বিয়ে, কোনো চিন্তাই নেই তোমার। কি অসুবিধাটা কোথায়? কথাই তো আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কি বলছো? আমরা পাড়াপড়শি? মেয়ের বিয়েতে মায়ের যে কি চিন্তা সেটা তো তুমিই বুঝবে না। আচ্ছা, তোমার চিন্তার কি আছে আমাকে একটু বলবে? দেখো, বেশি আড়ম্বর হলে না হয় তুমি চিন্তা করতে পারতে, আড়ম্বর তো হচ্ছে না। মেয়ে তো বারণ করে দিয়েছে পরিষ্কার, লোকজন বেশি বলার দরকার নেই, জাঁকজমক করার দরকার নেই। তাহলে তোমার চিন্তাটার কি আছে? সব বুঝতে পারছি। ও শোনো, সৌরভরা ফোন করেছিল, আজকে ওই পুরুলিয়া থেকে ফিরছে। ও বাহ বাহ, এসে যাচ্ছে, খুব ভালো কথা। ও হ্যাঁ, আমারও তো কাজ আছে, তুমি তোমার কাজে যাও, আমি একবার মা মনসার দোকান থেকে ঘুরে আসি। মা মনসা? তুমি কি 4 সদাগর নাকি? আরে না, মা মনসার ডেকোরেটর। ও বাবা, সত্যি ভয় পেয়ে গেছিলাম।
চলুন রাহুল বাবু। চলুন। উঠুন। কি অর্পিতা, চিনতে পারছো তোমার মনের মানুষটাকে? ম্যাডাম, আজকে যে আপনি আমাকে কত বড় উপহার দিলেন আপনি নিজেও জানেন না। কেমন আছো রাহুল? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি ম্যাডামের জন্যই। তুমি ওকে নিয়ে গিয়ে একটু পাশের ঘরে বসাও, আমার অর্পিতার সাথে কথা আছে। আচ্ছা ম্যাডাম, চলুন। কোথায় পেলেন ম্যাডাম আপনি রাহুলকে? সব বলছি, তার আগে বলো তো পশুপতি বাবু এখন কোথায় আছেন? আমি আছি ম্যাডাম, আমি আছি, আপনার আশেপাশেই আছি। তবে আজ আমার খুব খুব খুশির দিন, খুব আনন্দের দিন ম্যাডাম। কেন? কি এমন নতুন ঘটনা ঘটালেন যে এত শান্তি পাচ্ছেন? টাকার জন্য কেষ্টমণ্ডলের সাথে থেকে কত পাপ আপনি করেছেন জানেন? জানি, তাই তো সেসব পাপের আজ প্রায়শ্চিত্ত করলাম। আপনার আবার প্রায়শ্চিত্ত? কি বলছেন একটু পরিষ্কার করে বলুন তো। আমি জানি যে আপনার সাথে কেষ্টমণ্ডলের সম্পর্কের ঘনিষ্ঠতা ঠিক কতটা। জানি ম্যাডাম, আসলে অনেক দিন ধরে ভালো হবার চেষ্টা করে যাচ্ছি, তো চেষ্টা করতে করতে সেদিন এসে গেল সেই সুযোগ। কিসের সুযোগ? কেষ্টমণ্ডল আমায় মোবাইল ফোনে না পেলে থানায় ফোন করবে, এটা আমি জানতাম। ইচ্ছে করে আমি মোবাইলটাকে সুইচ অফ রেখেছিলাম। এবার অন। কারণ আমি চেয়েছিলাম আমাদের কথাবার্তা আপনি নিজের কানে শুনুন। আর সেদিন রাহুল বাবুকে খাবার খেতে দিতে যাবার সময় আপনি যে আমায় পেছন থেকে ফলো করছেন সেটা আমি জানতাম। এবং আজকেও। ঠিক করে বলুন পশুপতি বাবু। ব্রিগেডে মিটিং এ যাবার পথে ওদের গাড়িটা একটা ট্রাককে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই বাস চুকে গেল। আজ থেকে তুমি রাহুল বাবুকে নিয়ে নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, আর কোনো চিন্তা নেই। সে তো যাবই, কিন্তু ম্যাডাম আপনিও চলুন, কাল যে আপনার বাড়িতে অনুষ্ঠান। ও দেখেছো, একদম ভুলে গেছি, এক্ষুনি মা ফোন করবে। চলো চলো চলো, একদম ভুলে গেছি। আসুন 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 আসুন। আরে কি ব্যাপার, একলা? কেন, আর তো কারোর আসার কথা নয়। আপনাদের সেই সাহেব কোথায় গেলেন? কার কথা জানতে চাইছেন আপনি? পশুপতি বাবু। ও, উনি তো আসবেন না। কেন? উনি বলেছেন যে আজকের এই শুভ দিনে ওনার অশুভ মুখটা দেখাবেন না। যাক, আজকের দিনে শুভ বুদ্ধির উদয় অন্তত হয়েছে। আসুন আসুন।
ভালোবাসার আকাশ বাতাস মিশতে যে চাই কাছে। কে বলেছে দুটি মন হারিয়ে গেছিল, কে বলেছে দুটি মন হারিয়ে গেছিল। মন দিয়ে আজ মনকে পেলাম, সব দুঃখ মুছে দিলাম। প্রাণে খুশিয়া মুখে হাসিয়া, প্রাণে খুশিয়া মুখে হাসিয়া। আকাশের চাঁদ বুঝিয়া হাতের মুঠোয় এলো, মনের সব ব্যাকুলতা উধাও হয়ে গেল। নতুন করে পেলাম তোমায় ফিরে আজ, নতুন করে পেলাম তোমায় ফিরে আজ। কথা দিলাম তোমায় ছুঁয়ে হব না যে পর। প্রাণে খুশিয়া মুখে হাসিয়া, প্রাণে খুশিয়া মুখে হাসিয়া। ঝিলমিল রোদাত পড়লো গায়ে এসে, ভালোবাসার অনেক কথা বলবো মোরা হেসে। প্রাণে খুশিয়া মুখে হাসিয়া, প্রাণে খুশিয়া মুখে হাসিয়া। ঝিলমিল রোদাত পড়লো গায়ে এসে, ভালোবাসার অনেক কথা বলবো মোরা হেসে। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking causes cancer. বাতাসে কাঁদে যেন শব্দ, নিঝুম রাত বড় স্তব্ধ। বাতাসে কাঁদে যেন শব্দ, ফিসফাস ফিসফাস চলছে কথা। টুকটাক টুকটাক ঝরছে পাতা, কাদের যে আনাগোনা ধারের আসরে। চলে মধ্যরাতের আড্ডা, চলে মধ্যরাতের আড্ডা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।